তোমার বউয়ের কারণে যে আমার সংসারটা নষ্ট হইতে নিছিল, আজকে তুমি আমার ফ্যামিলির মধ্যে হাত দিছো ভাই। তোমরা 2 দিন পর পর একটা নাটক করো। নাটক আমরা না, নাটক তোরা করতেছস। 2 দিন আগেও দেখলাম ডিভোর্সের নাটক করতেছস। নিজের জন্য নিজের মায়া লাগে মনে পড়লে। এখন আবার নতুন নাটক শুরু করছস। তোমার বউয়ের কারণে যে আমার সংসারটা নষ্ট হইতে নিছিল, তারপর তুমি কিভাবে বড় বড় কথা বলে আমার ব্লক করলা। স্টার জলসা জি বাংলার নাটক একদিন ঠিকই শেষ হইব, কিন্তু এই খাটকাপানো কাপড় ব্লগারদের নাটক কোনোদিনও শেষ হইব না। হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, দিস ইজ রবি, ওয়েলকাম ব্যাক আর কেউ বিডি। আজকের ঘটনা কি? আজকের ঘটনা দুজন বউ ব্যবসায়ীকে নিয়ে। বলেন কি? মানে দুজন কাপড় ব্লগারকে নিয়ে আর কি। একজন হচ্ছে বাংলাদেশের সফল বউ ব্যবসায়ী, আরেকজন হচ্ছে খাট কাঁপানো লিঙ্ক কাপড় ব্লগার। এই দুজন কাপড় ব্লগার নাকি এখন ঝগড়া লাগছে, আর এদের জ্বালায় আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না। এটা কোনো কথা? মেনলি গেছে খাট কাঁপানো কাপড় ব্লগার জান্নাত তোহা এই দুইজনকে বাঙালিরা চিনে তাদের 3 মিনিটের খাট কাঁপানো লিঙ্ক ভাইরাল ভিডিও দিয়ে। কিছু করার নেই, এটাই বাস্তব। যাদের নাটকের শুরুটাই করছিল লিঙ্ক ভাইরাল কইরা। এখন তোমাদের ভিডিও অনেকে বলবা, কেউ কি চাইবো খাট কাঁপানো ভিডিওতে ভাইরাল হইতে? সত্যি কথা গাইস, যখন ভিডিওটা ভাইরাল হয় তখন আমিও এই কথাটাই মনে করছিলাম, কিন্তু এখন যখন দেখি 2 দিন পর পর নতুন নতুন নাটক করতেছে। একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে আব্বু তুমি জিতছো। কেন জানি মনে হইতেছে এরা নিজেদের ফেমাস করার জন্য নিজেদের ভিডিও নিজেরাই ভাইরাল করছিল। আপনার এটা মনে হলো কেন? কারণ যে মানুষ ইউটিউব চ্যানেল প্রমোট করার জন্য ডিভোর্সের মতো নাটক করতে পারে, তার দ্বারা সবই সম্ভব। তো এগুলো সব প্রশ্নের অ্যানসার হচ্ছে আমি একটা ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেল জান্নাত তাহা ব্লগসে আপলোড দিছি। মানে গাইস, ডিভোর্সের নাটক করছে, এর হিস্টরি জানতে হলে তাদের ইউটিউব চ্যানেলে যাইতে হইব। শোনা গো আমার। একদিকে ডিভোর্সের নাটক কইরা অপর দিকে গেছে রোদে ডিমবাজি করতে। অলমোস্ট হয়ে গেছে কিন্তু। এরা শুধু রোদে ডিমবাজি করে না, এরা স্ত্রীতেও ডিমবাজি করে। দেখছেন আধুনিক বুদ্ধি। ও হাতে পড়বো। ওরে আমার গরিবের সায়েন্টিস্ট। এরা শুধু স্ত্রীতে ডিমবাজি না, এরা স্ত্রীতে চাও বানাইতেছে। চিন্তা করি না ভাবে নাড়া দিয়ে দাও। তো চাটা খেয়ে আজকে আপনাদেরকে দেখাবো চাটা কেমন হয়েছে। চাটা খেয়ে দেখাইতে হবে না চাটা কেমন হয়েছে, বরঞ্চ স্ত্রীটা ঘুরে তোমার পাশার ভিতরে ঢুকাই দাও। এই ভিডিওর চেয়ে বেশি ভিউ পাইবা। আচ্ছা, এসব নাটক শেষ হইতে না হইতে এখন শুরু হয়েছে নতুন নাটক। এই খাট কাঁপানো কাপল ব্লগারের সাথে আরেক কাপল ব্লগার বিপি ইমরান, যাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সফল বউ ব্যবসায়ী, এই দুইজনের ঝগড়া লাগছে, মানে নাটক শুরু করছে। এই নাটকের পরিচালক হচ্ছে ইমরান বিপি, মানে বিশ্ব পাগল। তোমরা যদি এটা রিয়েল ঝগড়া মনে করে থাকো, তাহলে তোমাদের মতো নিষ্পাপ বাংলাদেশ আর একটাও নাই। মূলত বিপি ইমরান ও জান্নাত তোহা মিলে পরিকল্পিতভাবে এই ঝগড়ার নাটক করতেছে। এ ওকে নিয়ে ভিডিও বানাইবো, ও একে নিয়ে ভিডিও বানাইবো, এইভাবে 10-15 পর্বের একটা ওয়েব সিরিজ তৈরি করে ফেলাইবো। মানে কি বলবো, যাই হোক। এরা যে শুধু এখন নাটক করতেছে বিষয়টা কিন্তু এরকম না। যখন জান্নাত তোহার 3 মিনিটের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল, তখনও এই 2 নাটক বাস মিলা অনেক নাটক করছে। এদের নাকি বাসা থেকে বের করে দিছে, এরা নাকি কিছু খাইতে পারতেছে না। ওরা কিন্তু খুব কান্নাকাটি করছে, এক একটা শরীর শুকিয়ে গেছে, 2 দিন না খেয়ে আসছিল। এত খারাপ অবস্থা যে 2 দিন খাইতেও পারতেছিল না, অথচ 3 জনে মিলে টিকটক ভিডিও ঠিকই বানাইতেছিল। শতানার বাচ্চা চরিত্রহীন। তুমি আমার বাইকের এখনো পর্যন্ত নাম ট্রান্সফার কইরা দাও নাই। তুমি আমার নাম ভাই, আমার রাগে কথা আসতেছে না মুখ দিয়ে ভাই। ভাই আমি আর কিছু বলতে পারতাছি না। কি রে, কথা বলতে পারতেছস না? স্ক্রিপ্ট ভুলে গেছস নাকি? এই মাদারচোদ কোন বকা দিলে যারা ভালো হইব তা আমার জানা নাই। এই মাদারচোদ যখন রিচ কইমা যায়, তখন এই মাদারচোদ নতুন নতুন নাটক শুরু করে। আমার মনে ঘটনা সত্য। আজকে এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি এই লোকটাকে একটা রিকশা কিনে দিই। অটো ওনারা কিনা দেওয়া লাগবে না, অটো তুই কিনা বরঞ্চ তুই চালা, তাও বউ ব্যবসা বাদ দে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার কি মনে হয় জানো, বাংলাদেশের যে করে কাপল ব্লগার আছে প্রত্যেকেরই উচিত একটা করে রিকশা কিনা তারপর রিকশা চালানো, জানি কাপল ব্লগারের নামে এই বউ দিয়ে বিজনেস আর না করা লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ।